আবারও ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের কাছে পুড়ে গেছে ৯০ বছরেরও বেশি পুরনো ঐতিহাসিক গ্র্যান্ড ক্যানিয়ন লজ। দাবানলে ধ্বংস হয়েছে আরও অন্তত ৫০ থেকে ৮০টি অবকাঠামো। দেশটির ন্যাশনাল পার্ক সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। আগুনে ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়াতে দমকল কর্মীরা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। এতে আগুনের ভয়াবহতা আরও বেড়েছে। প্রচণ্ড গরম, কম আর্দ্রতা এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দমকল কর্মী এবং ভেতরে থাকা হাইকারদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়। অ্যারিজোনার গভর্নর অবশ্য নর্থ রিমের ঐতিহাসিক লজ সহ অন্যান্য স্থাপনাগুলো ধ্বংস হওয়ার আগে কেন এক সপ্তাহ ধরে আগুন জ্বলতে দেয়া হয়েছে তা তদন্তের দাবি জানিয়েছেন। পার্কের নর্থ রিমের কাছাকাছি দুটি জায়গায় এখনও দাবানল নেভানো যায়নি। এই দাবানলগুলোর একটি ৪ জুলাই, অন্যটি ৯ জুলাই থেকে শুরু হয়। গ্র্যান্ড ক্যানিয়নের নর্থ রিমের ভেতরে একমাত্র আবাসন ব্যবস্থা ছিল ওই লজ। আগুনে ভিজিটর সেন্টার, গ্যাস স্টেশন, প্রশাসনিক ভবন, কর্মীদের বাসস্থান ও অনেক ঐতিহাসিক কেবিনও পুড়ে গেছে। গত বছরও প্রায় ৫০ লাখ পর্যটক গ্র্যান্ড ক্যানিয়ন ভ্রমণ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যেও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। এরই মধ্যে ৮টি দাবানলে ৬০,০০০-এর বেশি একর বনভূমি পুড়েছে। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।